ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم وإسماعيل أو كما قال عليه الصلاة والسلام درشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে পছন্দ করে পবিত্র জুমার দিবসে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করার লক্ষ্যে মহাব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল মারিয়াম শরীফের ধারাবাহিক তাফসীর আলোচনা চলছে। আজকে আপনাদের সামনে আমি সূরা মারিয়াম শরীফের 54 নং এবং 55 নং আয়াত তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এর আগের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের আলোচনা করেছেন, আর আজকের তেলাওয়াতকৃত দুইটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত দুইটি আয়াতে ইসমাঈল আলাইহিস সালামের 4টা গুণ বর্ণনা করেছেন। এক নম্বর গুণ, ইসমাঈল তিনি অঙ্গীকার পূরণের সত্যবাদী ছিলেন, যা ওয়াদা দিতেন ওয়াদা ভঙ্গ করতেন না। এটা ছিল ইসমাঈল আলাইহিস সালামের একটা গুণ। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ বলছেন ইসমাঈল আলাইহিস সালাম তিনি একজন নবী রাসূল ছিলেন, নবীও ছিলেন রাসূলও ছিলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইসমাঈল আলাইহিস সালামের আরেকটা গুণ ছিল, তিনি পরিবারকে, নিজের সন্তানকে, স্ত্রীকে, নিজের ঘরের পরিবার পরিজনকে তিনি ইবাদত বন্দেগীর আদেশ করতেন, আত্মশুদ্ধির আদেশ করতেন। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইসমাঈল আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একজন বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা শেষ বয়সে 2 জন সন্তান, ছেলে সন্তান দিয়েছিলেন।
প্রথম সন্তানের নাম, ছেলের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে দ্বিতীয় ছেলের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামের বংশে প্রায় 40,000 নবী রাসূল পাঠিয়েছিলেন। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে একমাত্র একজনই নবী পাঠাইছেন, তিনি হলেন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন হইলে কি হবে? তিনি সমস্ত নবীদের সর্দার, তিনি সমস্ত মানুষের সর্দার, তিনি জিনদের সর্দার, তিনি পশু পাখির সর্দার, তিনি দুনিয়ার সর্দার, তিনি আখিরাতের সর্দার, তিনি জান্নাতের সর্দার, তিনি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা একজনই নবী দিয়েছেন, আমাদের নবী। আমাদের নবী হলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশের জন্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফখর করে বলতেন যে আনা ইবনুল যাবিহাতাইন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন এমন ব্যক্তির সন্তান যেই দুইজনকে আল্লাহর রাহে ছুরি চালানো হয়েছিল কুরবানি করার জন্য। আল্লাহ কুরবানির এই পরীক্ষায় আমার দুই বাবাই সফল হয়ে গেছে। একজন হইল আমার বাবা আব্দুল্লাহ, আরেকজন হইল আমার বাবা ইসমাঈল। ইসমাঈলকে আল্লাহর হাবিব আব্বা বলছে, কারণ ওই বংশের লোক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা প্রথম সন্তান ইব্রাহিমকে দিয়েছিলেন ইসমাঈল নামে, আর দ্বিতীয় সন্তান দিয়েছিলেন ইসহাক। ইসমাঈলের জন্ম হয়েছে হাজেরার ঘরে, আর ইসহাকের জন্ম হয়েছিল হযরতে সারার ঘরে। প্রথম তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানই হচ্ছিলেন না। তিনি যখন ইরাকের বাবেল শহর থেকে হিজরত করে আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসে গেলেন, তার কাছে কোনো সন্তান নাই। মিশর হয়ে গেছিল, মিশরে একটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, ওই পরীক্ষায় আল্লাহ সফলতা দান করেছেন। ওইখান থেকে হাজেরা নামক বিশ্ব সুন্দরী নারীকে উপহার হিসাবে মিশরের সেই সরকার ওই সারাকে দিয়েছিলেন। সারার ঘরে যখন সন্তান হচ্ছে না, যখন বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, তখন সারা এই উপডন হাজেরা যাকে উপহার হিসাবে পাইছিল মিশরের সরকার থেকে, তাকে আজাদ করে সন্তান লাভের আশায় ইব্রাহিমের কাছে বিয়া দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে 37টা পরীক্ষা করছিলেন, একটার চেয়ে একটা বড় বড় পরীক্ষা। সন্তান তার ঘরে হইতো না, তিনি সন্তানের জন্য কাঁদতেন। শেষ বয়সে, বুড়া বয়সে তিনি সন্তানের জন্য কাঁদতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করছেন। আবার তিনি দোয়ার মধ্যে সন্তান চাইতেন। কেমন সন্তান? যে কোনো সন্তান না, আল্লাহ আমার একজন নেককার ধৈর্যশীল এলেমওয়ালা, মানে আসমানি জ্ঞান যার অন্তরে থাকবে এমন নেককার ধৈর্যশীল পুত্র সন্তান দাও। এই জন্য পুত্র সন্তান দোয়ার মধ্যে চাওয়া, এটা নবীদের সুন্নাত। কিন্তু সন্তান ছেলে হবে না মেয়ে দিবে, এটা আল্লাহ তাআলা আমার জন্য যেটা ভালো সেটা আল্লাহ দিবে। আল্লাহ যেটা দিবে সেটার উপরে রাজি থাকা ইমানদারের কাজ। আমি সন্তান চাবো, ছেলে সন্তান, আমার আদায় হবে সওয়াব, নবীর সুন্নাত। আর আল্লাহ তাআলা যদি আমার মেয়ে সন্তান দিয়ে দেয়, আমি যদি ধৈর্য ধারণ করে আল্লাহর কাজ এই ফয়সালার উপরে খুশি থাকি, এত আল্লাহ তাআলা আমার বিশাল সওয়াবের অধিকারী করবেন। মেয়ে সন্তানের বাবারা হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। সুবহানাল্লাহ। মেয়ে সন্তানের বাবারা, আল্লাহর হাবিব বলছেন, আমি যেই জান্নাতে থাকবো, কন্যা সন্তানের বাবারা যদি মন খুশি রেখে কন্যাদেরকে লালন পালন করে সুন্দরভাবে শিক্ষা দিয়ে সুন্দর স্বামীর হাতে তুলে দেয়, এই কন্যার বাবা আমি নবীর সাথে একই বেহেশতে নাই। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার ঘরে জন্ম হয়েছে, সারার ঘরে জন্ম হইলে। সারা ছিল বন্দা, একেবারে বন্দা, আবার বুড়া হয়ে গেছে। ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে সবসময় একটা নূর প্রকাশ করত। সেই নূরটা, সেই প্রকাশটা ছিল সরকারে দো আলমের নূর। হাজেরার সাথে যখন বিয়ে করার পরে স্বামী স্ত্রী একসাথে থাকছেন, ওই রাত্রি আল্লাহ তাআলা ওই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস ওই এলাকার মধ্যেই ইসমাঈল নামে সন্তান আল্লাহ হাজেরার ঘরে দিয়ে দিয়েছে। 9 মাস পরে যখন বাচ্চা জন্ম হয়েছে, সারা বিবি সারাও আল্লাহর কাছে প্রিয় ছিলেন। ভালো করে বুঝছেন, সারা আল্লাহর কাছে একজন নেককারিনী বান্দি ছিলেন। একটা জিনিস দুনিয়ার মধ্যে একটা স্বভাবগত একটা স্বভাব আছে, 2 সতীন একসাথে হইলে একটু একজন যদি ভালো হয়ে যায় আরেকজন যদি নরমাল হয়ে যায়, একটার প্রতি আরেকটা এটা স্বভাবগত একটু অন্যরকম মনোভাব থাকে।
হাজেরার ঘরে যখন সন্তান হয়ে গেছে গা, পুত্র সন্তান, বুড়া বয়সে ইব্রাহিম পাইয়া গেছে গা, হাজেরার মনের মধ্যে একটু কষ্ট, আহা আমার প্রতি আমারে আল্লাহ সন্তান দিল না, আরে সারা মনের মধ্যে কষ্ট, আমার সন্তান হইল না, হাজেরার ঘরে হয়ে গেল। তো ইব্রাহিমের মহাব্বতটা হাজেরার প্রতি আর বাচ্চার প্রতি বেড়ে যাবো, আমি সারা শেষ। এই জন্য সারা সবসময় বলতেন সন্তান হওয়ার পরে, ইব্রাহিম আমি হিংসা নাই, কিন্তু আমার মনটা মানে না, তাকে যদি আপনি দূরে সরাই দিতেন। সারা বলতেন ইব্রাহিম আপনি যদি হাজেরারের বাচ্চারে দূরে সরাই দিতেন ভালো ছিল। হিংসা বলতে কি একটা মনের মধ্যে, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ চাইছেন ইব্রাহিমের আরেকটা পরীক্ষা ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেন যে কোন বিবির কথা রাখবে, বুড়া বয়সে বাচ্চা, ছোট্ট বাচ্চা এর সহ আমার এই বিবিরে কোথায় রাখবো, আবার সারারেও সন্তুষ্ট করতে পারতেছে না, পেরেশান, এই বাচ্চা সহ দূরে না রাখলে বুঝি হবে না। একটা মুশকিলের মধ্যে পড়লো। আমার বন্ধুরা, আমার তাফসীরে খাজেনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যা আমার খলিল ইব্রাহিমের কাছে যা, সারা যে কথাটা বলছে দূরে রাখার জন্য আমি রব্বুল আলামিনও সারার কথাটা পছন্দ করে নিলাম। আমার খলিলকে বলে দে তার কলিজার টুকরাই ছোট্ট বাচ্চা সহ তার আদরের স্ত্রীকে যেন এমন এক মরুভূমির মধ্যে রেখে দিয়ে আসে যেখানে আমি আল্লাহর বাইতুল্লাহ ঘর বিদ্যমান আছে। ওই মক্কার মরুভূমি, তখন কোনো মানুষ বলতে কিচ্ছু ছিল না, গাছ নাই, মানুষ নাই, পশু পাখিও নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছিল আল্লাহ তাআলার ইচ্ছা পরীক্ষা করা। ইব্রাহিম তো ইব্রাহিমই, আল্লাহর জন্য যিনি দেওয়ানা, আল্লাহর জন্য সব দিতে প্রস্তুত। এমন কোন পরীক্ষা নাই যেই পরীক্ষায় তিনি নিজেকে শতভাগ আল্লাহর জন্য কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো দ্বিধা করলেন না, একটা উট সাজাইলেন, বাহন সাজাইলেন, ওই কুলের বাচ্চা সহ স্ত্রীর পিছনে বসাইলেন, স্বামী সামনে বসলেন। ওই যে সিরিয়া থেকে 1 মাস যাবত এই পাহাড়ের উপর দিয়া উঁচা নেচা পথ পাড়ি দিয়া, ওই যে আল্লাহ বলছে আমার ঘর যেখানে বাইতুল্লাহ হবে, ওইখানে বাইতুল্লাহর নিদর্শনটাও ছিল না তখন, সবই তো মরুভূমি। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সব ভাঙ্গা ধ্বংস হয়ে গেছে। ওইখানে নেওয়ার জন্য আল্লাহর হুকুম নিয়ে গেছে। যাইতে 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 বাইতুল্লাহ বর্তমানে যেখানে আছে ওই সাফা মারওয়ার মাঝখানে, এখানে যাওয়ার পরে বুখারী শরীফের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বলতেছে, হাজেরা ইনজিলি, নামো, বাচ্চা সহ নামো। হাজেরা কই, এটা আবার কোন কথা? এত আদর করছেন আপনি, আপনি আনছেন সফর করার জন্য, এখন আমগুরে নামাই দিবেন, আপনি নামবেন না, কোনা নামো। কারণ আল্লাহর হুকুম ছিল স্ত্রীর সাথে কথাও বলা যাবে না। নামো, তোমরা এখানেই থাকো। নামাই দিছে। নামাই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট আবার সিরিয়ার দিকে রওনা। এই মিয়া কুলের বাচ্চা, বুড়া বয়সে পাইছে, আপনার আমি পারবো না এত বড়, কোথায় যেখানে মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, সামান্য কিছু পানি আর খেজুর দিয়া স্ত্রীর সহ এখানে রাইখে দিয়ে গেছে, তোমরা এখানেই থাকো। ইতিহাস জানি আমরা। এরপর আজকের আয়াতে যেহেতু আসছে, এই জন্য আমি সংক্ষেপে বলে চলে যাব। হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেছেন। হাজেরা বলে, স্বামী এত আদর করলেন আমাদেরকে, শেষ বয়সে চোখের পানি ফেলতে ফেলতে একটা ছেলে সন্তান আল্লাহ দিল, আপনি আমাকে এখানে ফেলে দিয়ে যাচ্ছেন বাচ্চা সহ, এখানে তো মানুষের নাই, কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, আমি যাবো কোথায়, কেন ফেলে যেতেছে? কোনো উত্তর দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেছে, চোখ দিয়া কিন্তু পানি পড়তেছে, পড়তে 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 গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। বুখারী শরীফের মধ্যে আছে, হাজেরা ডাক দিয়া বলে, স্বামীরা আমার, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এখানে, আপনার সিদ্ধান্তে আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়া কোনো কথা বলেন নাই। মহান আল্লাহর পক্ষ থেকে কথা বলা পর্যন্ত নিষেধ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা দিয়া ইশারা দিয়া বলে, স্ত্রী, মহান আল্লাহর হুকুমে তোমাদেরকে আমি এখানে রেখে যাইতেছি। হাজেরা বলে, স্বামী
তাহলে আপনি পেরেশানি করে দিলেন। আল্লাহর হুকুমে যদি আমাদেরকে রেখে যান, যে আল্লাহ হুকুম করছে আমাদেরকে রেখে যাইতে, ওই আল্লাহ আপনার স্ত্রী আর আপনার ছেলেকে হেফাজত করে। কেমন ভরসা আল্লাহর উপর! আল্লাহর উপর এমন ভরসা থাকলে আল্লাহ হেফাজত করে। ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেলেন, হাজেরা এখানে বৈশা রইলেন। হাজেরা বাচ্চা নিয়ে বৈশা থাকতেছে, প্রচন্ড রৌদ্র উঠতেছে। আরবের গরম যারা গেছেন বুঝছেন কি মন যে গরম, অনেক গরম, মনে হয় যে আগুন ডাল, বাতাসটা গায়ে লাগলে মনে হয় যে আগুনের উল্কা শরীরে পড়তেছে। আরবের গরমের যে গরমকালের যে গরমের মাত্রা, কিন্তু ওই গরম হইলেও মনের মধ্যে শান্তি লাগে। নবীর দেশ, আল্লাহর ঘর এখানে আছে, বুঝছেন। আমরা যে গেছিলাম কিছুদিন আগে, পুরা গরমের মৌসুমে গেছি, বিমান থেকে নামার পরে মনে হইতেছে যে আগুনের পানি শরীরে ঢালতেছে। কিন্তু মনের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা ছিল, মনের মধ্যে যে আল্লাহর নবীর দেশে এসে গেছি, এখন আগুন ঢালুক আর যাই ঢালুক অসুবিধা নেই। এই জন্য আরবের গরম আর আমাদের গরমে বেশ কম আছে। আমাগো দেশের গরম হালকা পাতলা হইলেও সহ্য করা যায়, কিন্তু আরবের মধ্যে শান্তি লাগে, যারা ইমানদার তাদের কাছে ভালোই লাগে। গরমের উত্তাপ, পানি, অল্প পানি আর খিজুর দেওয়ার ছিল, এইগুলা শেষ। মায়ের দুধও শেষ, বুকের দুধ তো খাবার থাকলে না, পানি শেষ, খিজুর শেষ, কিচ্ছু নাই। মা চিৎকার করতে, বাচ্চা চিৎকার করতেছে, মা বাচ্চার জন্য পানি পানি করতেছে, কি করব, পানি আনবো, কোথায় থেকে পানি আনবো। ওই যে সাফা মারোয়া পাহাড়, সাফা থেকে তিনি দৌড়ানো শুরু করছেন মারোয়ার দিকে। মারোয়া পাহাড়ে গিয়ে উঠে দেখি পাহাড়ের উপরে নিয়ে কোনো পানির ব্যবস্থা হয়, মারোয়ার গিয়ে দেখে পানি নাই। আবার সাফা পারোয়ার মধ্যে দৌড় মারে, যে দেখি ওইটার মধ্যে গেলে কোনো পানি পাওয়া যায়। এইভাবে বিবি হাজরা বাচ্চাকে মাঝখানে রাখা 7 বার দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে উপর থেকে গাইবে আওয়াজ আসছে, ও হাজরা, আর দৌড়াইতে হবে না, তোমার বাচ্চার কাছে গিয়ে দেখো জান্নাতি জমজমের পানি প্রবাহিত হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের যে পাক বাচ্চা নাড়তেছে, পায়ের গোড়ালি থেকে লাঠি মাটির মধ্যে লাগছে, ওইখান থেকে জম পানি বেরিয়েছে। এমন ভাবে পানি বেরিয়ে, পরিশুদ্ধ পানি, পবিত্র পানি। হাজেরা তাড়াতাড়ি মাটি দিয়ে, ইট পাটকেল দিয়ে এটা চতুর্দিক দিয়ে বেষ্টন দিছে। দিয়া হাজেরা বলছে, জমজম, জমজম মানে থাইমা যাও। বুঝে না জমজম মানে কি? থেমে যাও। হাজেরা ওই বালু টালু দিয়ে, ইট পাটকেল দিয়ে, চতুর্দিক দিয়ে বেষ্টন দিয়া ওই পানিটারে বললো, জমজম থেমে যাও। হাজেরা যখন বলছে আর বান্ধিছে, জমজম কইছে, থেমে গেছে। মুফাসসিরিনে কেরাম বলছেন, হাজেরা যদি ওই পানি বাদ না দিতেন আর না থামাইতেন, কিয়ামত পর্যন্ত পানি উঠতে উঠতে পুরো আরব পানির নিচে ডুবে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কবুল করছে বাবা ইসমাইলের এই কুরবানি, মা হাজেরার কুরবানি, যে এই 7টা চক্কর কিয়ামত পর্যন্ত হাজীদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? এরপরে এই পানি, এই বরকতি পানি কবে থেকে শুরু হয়েছে? বন্ধ নাই, চলতেছে, সারা পৃথিবীর মানুষ পান করতেছে, এবং কোনো ভেজাল নাই এই পানির মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে, মা উ জামজাম শিফাউল লিমা ফিস সুদুর, জমজমের পানি যদি ইমানদার বিশ্বাস করে খা, আল্লাহ তাআলা এই পানির উসিলা তাকে রোগ থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কুদরতি অপারেশন করানো হয়েছিল, ওই কুদরতি অপারেশনের মধ্যে রাসূল বলেন, আমাকে হাউজে কাউসারের পানি দিয়ে আমার আত্মা পরিষ্কার করেন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে কুদরতি অপারেশন করে আমার ভিতর পরিষ্কার করতেন, ধ্বংস করেছেন জমজমের পবিত্র পানি দিয়ে। সুবহানাল্লাহ। ওইখানে রাইখে দিয়েছেন, রাইখে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা। যাইতে যাইতে একটু পরে পরে দেখে বাচ্চারে দেখা জানি, স্ত্রীরে দেখা জানি, দেখা যায় একটু একটু মাথা দেখা যায়। পাহাড় না, শুধু পাহাড়ের দেশ তো, পাহাড়ের আড়ালে যখন গেছে আর বাচ্চারে দেখা যায় না, দেখা যায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাবলেন শেষ দেখাটা একটু পাহাড়ের উপর থেকে দেখি। উনি পাহাড়ের উপরে উঠলেন নিজের স্ত্রীরে দেখার জন্য, সন্তানকে দেখার জন্য। দেখা যায় একটু কাকের মাথার মতন মাথা দেখা যায়। তখন তিনি আর সহ্য করতে পারেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম 2টা হাত উপরে উঠাই দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমার বন্ধু, আমার ইব্রাহিম খলিল পাহাড়ের উপরে উঠে কাঁদতেছে, রব্বুল আলামিন, তোমার হুকুমে আমি আমার স্ত্রী, আমার একমাত্র কলিজার টুকরা দুধের বাচ্চাই ইসমাইলকে তোমার ঘরের কাছে রাখলাম।
যেখানে কোনো পানির ব্যবস্থাও নাই, যেখানে কোনো বৃক্ষরাজির ব্যবস্থাও নাই, মানব জানব কিচ্ছু নাই। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, মানুষের মনকে আকৃষ্ট করে দাও এবং তাদের মধ্যে যেন মানুষ নামাজি হয়, নামাজি সন্তান তাদের মধ্যে তৈরি করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসমাইলের বংশের মধ্যে তুমি রিজিকের ব্যবস্থা করবা ফল দিয়া। এই দোয়া যখন আল্লাহ তাআলার কাছে করতে লাগলেন, এই দোয়া আকাশ ভেদ করে আল্লাহর আরশে পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার খলিলের দোয়া আমি কবুল করে নিলাম, যাও ওই যে সিরিয়ার মধ্যে ফলের বাগানটা আছে, ফলের বাগানটা টান দিয়া মক্কা নগরীতে পৌঁছায়া দাও। সিরিয়াতে ছিল ফলের ফলের বড় বড় বাগান, ওই বাগানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একটা হাত ঢুকাইলেন, ওই বাগান হাতের উপরে আসলেন, ওই বাগানটার নিয়ে বাইতুল্লাহর চতুর্দিকটা 7টা চক্কর দেওয়া, বর্তমানে যে তায়েফ, ওই তায়েফের মধ্যে বাগানটা রাখিয়ে দিলেন। তায়েফ মানে হলো তোয়াফকারী, বাইতুল্লাহর চতুর্দিকটা যে ব্যক্তি তোয়াফ করে তাকে বলা হয় আরবিতে তায়েফ। যেহেতু ওই তায়েফের জায়গাটাকে সিরিয়া থেকে জিবরাইলের মাধ্যমে উঠায় না বাইতুল্লাহর চতুর্দিক দিয়া আল্লাহ তাআলা তাওয়াফ করাইছিলেন, এই কারণে তায়েফকে তাওয়াফ করা হয়। এই যে সারা পৃথিবীর ফল মৌসুমের মধ্যে সব সময় মক্কার মধ্যে ফল পাইবেন, এমন কোন ফল নাই মক্কাতে পাওয়া যায়। এই যে মক্কার মধ্যে ফল কোথায় থেকে আসে? বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার করতে। যায়েদ বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা তো পাশ করেছেন, ইসমাইলকে জবাই করার পরীক্ষা তো আল্লাহ তাআলা পাশ করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সংক্ষেপে ভিতরে যাইতে চাই না, আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই বংশ থেকে পাঠাইছেন ইসমাইলের বংশে, ওই ইসমাইল আলাইহিস সালামের 4টা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই গুণগুলো আমাদের মধ্যে থাকতো, কিছু গুণ আমাদের মধ্যে থাকতো, সবগুলো আমাদের মধ্যে, কারণ নবী রাসূল হওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ নবী রাসূলের পথ আল্লাহ বন্ধ করে দিয়েছেন চিরতরে সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ বলে, নবী এই কোরআন শরীফে আমি ইসমাইলের ঘটনা বর্ণনা করছি, আপনি একটু স্মরণ করেন আর আপনার উম্মতকেও শোনান। ইসমাইল আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করছিলাম, পরীক্ষার মধ্যে সেও সফল হয়েছে, আপনার উম্মত যেন তার পরীক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে তারাও সফল হয়। আমি আল্লাহ কয়েকটা গুণ এখানে বর্ণনা করলাম। 1 নম্বর গুণ, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন সত্যিকারের অঙ্গীকার পূরণকারী। 1 নম্বর গুণ, ওয়াদা ভঙ্গ করেন নাই। ওয়াদা ভঙ্গ করা কিন্তু মুসলমানের কাজ না, ওয়াদা ভঙ্গ করা হলো মুনাফিকের কাজ। 4টা গুণ হইল মুনাফিকদের। মুনাফিকদের গুণ হইল 4টা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা। আল্লাহর হাবিব বলেছেন 4টা গুণ হলো মুনাফিকদের। 4টা গুণ যেই মানুষের মধ্যে থাকবে, আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষটা হলো 1 নম্বরের মুনাফিক। আর একটা গুণ যদি থাকে বুঝতে হবে তার মধ্যে মুনাফিকের একটা গুণ আছে। 1 নম্বর, ইজা তুমিনা খানা, আমানতের খিয়ানত করে। আমানত মনে করেন আমি আমার 10,000 টাকা আপনার কাছে আমানত রাখলাম, বলে ভাই আমার রাখার জায়গা না, আপনার কাছে একটু রাখি, আপনি যারা মাইরা লিছেন খায়া লিছেন, আমানতের খিয়ানত দিয়েছেন। আপনার কাছে আমি একটা গোপন কথা রাখলাম, ভাই এই কথাটা কারো কাছে বলবা না, আপনি এই কথাটা আরেকজনকে ফাঁস করে দিলেন, এটা আমানতের খেয়ানত হইছে। আপনার কাছে আমি জমি জমার দলিল পত্র রাখলাম, আপনি এটা নিজেই শেষ করে দিলেন, এটা আমানতের খেয়ানত করা হয়েছে। এতিমের মাল খায়া ফেলাইলেন, আমানতের খেয়ানত করা হয়েছে। পরের সম্পত্তি আপনার কাছে আমানত আছে, আপনি নিজের সম্পত্তি বানায়া দলিল করে নিলেন, এটা আমানতের খেয়ানত। আর আমানতের খেয়ানতকারী মুনাফিক, সে জাহান্নামী হয়ে আসল। আমার বন্ধুরা, আমার মুনাফিকদের 1 নম্বর খাসলত হলো সে আমানতের খেয়ানত করবে।
দ্বিতীয় নম্বর খাসলত হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথাবার্তা বলার সময় মিথ্যা কথা বলবে। মিথ্যা বলা এটা মুসলমানদের গুণ না, মিথ্যা বলা বেঈমানদের গুণ, মিথ্যা বলা মুনাফিকদের গুণ, মিথ্যা বলা জাহান্নামীদের গুণ, মিথ্যা বলা ইবলিস শয়তানের গুণ। আর এই মিথ্যা আমাকে মুসলমানদের প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা বলি, উঠতে বইতে মিথ্যা বলতে আছে। রাসূল বলছেন আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষের আমল নষ্ট করে দেয়, মিথ্যা মানুষের শান্তি ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষের দুনিয়া ধ্বংসকারী, মিথ্যা মানুষের আখিরাত বরবাদকারী। মিথ্যা কথা বলা এটা ইমানদারের কোনো গুণ না। ইমানদারের গুণ হলো সে সত্য কথা বলবে। মুনাফিকদের দ্বিতীয় নম্বর গুণ হলো সে মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলা এটা মুসলমানদের গুণ না, এটা কি বলা? মুনাফিকদের কাজ। ওইদা আহাদা গাদারা, তিন নম্বর গুণ হলো মুনাফিক অঙ্গীকার ভঙ্গ করে। কি করে? ওয়াদা ভঙ্গ, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করেন। ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা না করা এটা মুনাফিকদের গুণ, কাফেরদের গুণ, ইবলিস শয়তানের গুণ। আর ওয়াদা রক্ষা করা এটা ইমানদারের গুণ। ওয়াদা রক্ষা করা আবু বকরের গুণ, ওয়াদা রক্ষা করা মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ, ওয়াদা রক্ষা করা 1,24,000 পয়গম্বরদের গুণ, ওয়াদা রক্ষা করা জিবরাইল ফেরেশতার গুণ, ওয়াদা রক্ষা করা স্বয়ং আল্লাহর গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন না, আপনারা তেলাওয়াত করলে পাইবেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, অর্থ কি আল্লাহ নিশ্চয়ই অঙ্গীকার ভঙ্গ করেন না। তাহলে অঙ্গীকার যারা ভঙ্গ করে ওয়াদা, এদের মধ্যে কি আছে? মুনাফিকি খাসলত আছে। অঙ্গীকার ভঙ্গ করলে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওয়াইদা খাসামা ফাজারা, 4 নম্বর মুনাফিকের গুণ হইল গালাগালি করা। গালাগালি বুঝেন না? টিকে রিকশাওয়ালা দুইটা একটা আরেকটা লোকে বাড়াবাড়ি লাগে, কত জাতের খারাপ ভাষা যে বলে। আর রিকশাওয়ালা একটা উদাহরণ দিলাম, মাঝে মাঝে রিকশা পড়ি না, একটা গাড়ি লোক একটা লাগিয়ে গেছে, আর এই যে হের মার 14 গোষ্ঠীর উদ্ধার করে গালাগালি করা। গালাগালি তো মুসলমানদের কাজ না, গালাগালি কাফেরদের কাজ, গালাগালি মুনাফিকদের কাজ। রাসূলুল্লাহ হাদিসে বলছেন সিবাবুল মুসলিমি ফিসকুন, মুসলমানকে গালি দেওয়া বড় গুনাহ, কবিরা গুনাহ। এটা তো মুসলমানকে না, অন্যায় ভাবে কোনো কাফেরকেও গালি দেওয়ার অনুমোদন ইসলামে দেয় না। আর আমরা তো উঠতে বইতে গালাগালি মনে করছি যে একটা খেলা, গালাগালির এটা গুনাহ, যে এটা গুনাহই মনে করি। তো অঙ্গীকার রক্ষা করা এটা অনেক বড় একটা কাজ। কোরআন শরীফের আল্লাহ তাআলা বলছেন অঙ্গীকার সম্পর্কে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করায় বলবে, হে চরাইলের আব্দুল্লাহ, হে ঢাকার আব্দুর রহমান, হে আয়েশা, আমার কাছে তুমি যে দুনিয়াতে অঙ্গীকার করে করে অঙ্গীকার ভঙ্গ করেছিলে, এর জবাব দিয়ে দাও। অঙ্গীকার সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ইসমাঈল আলাইহিস সালামের একটা গুণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসমাঈল আলাইহিস সালামের 4টা বিশেষ গুণ আল্লাহ উল্লেখ করেছেন। 4টা গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরি নবীর উম্মত তোমরা শুনে রাখো, তামাম দুনিয়ার সমস্ত উম্মত বান্দাবান্দি শুনে রাখো, যে ইসমাঈলের বংশে আমি তোমাদের নবীকে পাঠাইলাম, শ্রেষ্ঠ নবীকে আমি পাঠাইলাম, এই ইসমাঈলের 1 নম্বর গুণ ছিলেন সাদিকাল ওয়াদি। তিনি যখনই অঙ্গীকার করতেন ওই অঙ্গীকারকে তিনি জীবন প্রাণ দিয়া পূরণ করিতেন। অঙ্গীকার পূরণ করেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে 2টা অঙ্গীকার, তিনি 2টা অঙ্গীকারের কথা আছে, শক্ত শক্ত অঙ্গীকার, সেই অঙ্গীকার রক্ষা করেছে। 1 নম্বর অঙ্গীকারের কথা আছে তিনি যখন নবীও হন নাই তখন এক ব্যক্তির সাথে অঙ্গীকার দিয়েছেন এক জায়গায় যাবে। ওই ব্যক্তি বলছেন যে আমার জন্য একটু ওই রাস্তায় গিয়েও ওই রোডের মধ্যে অপেক্ষা করবেন আপনি আমার জন্য। ইসমাঈল ওয়াদা দিয়েছে, হ্যাঁ আপনি আসা পর্যন্ত আমি ওয়াদা দিলাম ওই রাস্তায় আপনার জন্য অপেক্ষা করতে থাকি। আমার বন্ধুরা আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তির জন্য অঙ্গীকার দিলেন, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য অপেক্ষা করবেন, তিনি সেই অঙ্গীকার পূরণ করলেন।
একদিন, 2 দিন, 3 দিন নয়, যে ব্যক্তির ওয়াদা দিছিলেন, যে ব্যক্তি বলছেন আপনার সাথে ওই রাস্তার মধ্যে অপেক্ষা সাক্ষাৎ করব, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছিলেন, হ্যাঁ আমি তোমার জন্য ওয়াদা দিলাম ওইখানে অপেক্ষা করব। ওই ব্যক্তি অঙ্গীকারের কথা ভুলে গেছেন, ইসমাইলের সাথে সাক্ষাতের কথা ভুলে গেছেন। ইসমাইল ওই ব্যক্তির সাথে 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 1 বছর পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া অঙ্গীকার পূরণ করার জন্য তিনি ব্যক্তির জন্য দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটাইলেন। 1 বছর পর্যন্ত ওইখানে দাঁড়াইলেন। খাওয়া দাওয়া তো করছেন, নামাজও পড়ছেন, আবার নামাজ বাদ দিয়া না, নামাজ পড়ছেন, খাওয়া দাওয়া করছেন, ব্যক্তির লেগে দাঁড়ায় রয়েছেন। অঙ্গীকার ভঙ্গ হয়ে যাবে। উনি ওয়াদা দিছে যে আপনার জন্য হ্যাঁ রাস্তার মধ্যে আমি দাঁড়ায় থাকবো। যদি দাঁড়ায় না থাকে তাইলে তো নবী অঙ্গীকার ভঙ্গকারী হয়ে যাবে। এই জন্য 1 বছর পর্যন্ত অঙ্গীকার রক্ষার জন্য দাঁড়ায়। ওয়াদা এমন শক্তিশালী জিনিস। আরেকটা অঙ্গীকার তিনি ওই মিনার ময়দানে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় চোপড় পরা বাচ্চা ইব্রাহিমকে, 13 বছর বয়সের বাচ্চা, মিনার ময়দানে নিয়ে গেলেন। প্রথমে তো কুরবানি করবেন এই কথাটা ইসমাইলকে জানানো নাই। মিনার ময়দানে গিয়া হাজী সাহেবরা যেখানে পশু জবাই করে ওইখানে বসে বসে ইসমাইলকে বলল, বাবা আমি কিন্তু স্বপ্নে যুগে আল্লাহ হুকুম করেছেন, আরাকা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানসুর মাযা তারা। বাবা এখানে আনছি, এতক্ষণ বলি নাই, এখন বলতে হয়। স্বপ্নে যুগে I have dreamed that I'm slaughtering you on the way of Allah. আমি স্বপ্নে দেখেছি তোমার গলায় ছুরি লাগা আল্লাহর জন্য জবাই করতেছি। তোমার মতামত কি? হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যাটার? এই ব্যাপারে তোমার অভিমত কি? এই অভিমত নেওয়ার উদ্দেশ্য এটা না যে ইসমাইল যদি রাজি না থাকে জবাই করবে না, এটা না। এটা হলো পরীক্ষা করা উদ্দেশ্য যে ছেলের মধ্যে আল্লাহর মহব্বত কতটুকু আছে। বাপ যেমন ছেলে তো তেমনই হবে ভাই। এই জন্য বংশের মর্যাদা অনেক কিছু। রাসূল বলছেন আত্মীয়তার সম্পর্ক বংশ দেখা কইরো, বংশ দেখে, কারণ বংশের তাসির মানুষের উপরে পড়ে। খারাপ বংশ হইলে সন্তানের উপরে কিছুটা হইলেও পড়ে, ছিটা ছিটা ফুটা পড়তে থাকে। ভালো বংশ হলে ভালোর প্রভাব পড়ে। এই জন্য রাসূলুল্লাহ আত্মীয়তা করার ক্ষেত্রে গুরুত্ব দিয়া বলছেন ভালো বংশ দেখে আত্মীয়তা করবা। আজকে তো কি এর এগুলা দেখা না, আজকে টাকা দেখো, টাকা আসেনি এরপরে লাগে বাইরা বাইরে, বুঝছেন না, তালাক লইয়া দৌড়াদৌড়ি করে। ঢাকা শহরে প্রতিদিনই 35টা 37টা তালাক ঝগড়া ভাইজা স্বামী স্ত্রী। এটা আমাগো রিপোর্ট না, আজ থেকে কয়েক বছর আগে আমগো ইনকিলাবের পত্রিকার একটা রিপোর্টে পাইছিলাম। প্রতিদিন 30টা 40টা তালাক স্বামী স্ত্রী বনাবনি নেই। বিয়া দিছে কিন্তু কি বড় কোটিপতি দীক্ষা, বুঝছেন না। বনাবনি নাই থাকার কারণ কি? এগুলা অনেক, এগুলা এখন বললাম না। এর মধ্যে একটাই হলো এটাই, এদের মধ্যে ইসলামী আদর্শ এরা মানে না, আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ইমানদারিত্ব নাই, নামাজ নাই, ইসলাম নাই। 24 ঘন্টা শুধু গুনার সাগরে ডুবে থাকে। সিনেমার পর্দার মধ্যে স্ত্রী সুন্দর সুন্দর পুরুষ দেখে, সিনেমার পর্দায় যখন ওই যে স্টার জলসা মলসা দেখে সুন্দর সুন্দর সাজ্জায়, কতগুলো কাইলা ফুলা পাই সাজ্জাইলে তো এমনি সুন্দর হয়ে যায়, এগুলারে দেখে দেখা যখন নিজের স্বামীর দিকে তাকা তখন মনে ওইটা দিয়ে আমাকে ঘরের কামড়ায় নেই, মনটা খারাপ হয়ে যায়, বুঝলো, শয়তানে ঢুকেছে। আর ওই স্বামীরা ওই ছবির মধ্যে সুন্দরী নায়িকা নায়িকা এইগুলার দিকে দেখতে দেখতে শয়তান ভিতরে ভালোবাসা ঢুকা, ওই সুন্দরী নারী দেখতে 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 কলিজা পড়তে গেছে। এরপরে নিজের স্ত্রীর দিকে তাকায় মনে ওইটা তো আমার ঘরে বান দিয়ে নে, এরপরে লাগে খুদাই গজব, বুঝে। কিন্তু যার মধ্যে ইসলামিক আদর্শ থাকবে, কুরআন সুন্নাহ থাকবে, আখিরাতের বই থাকবে, এর কিন্তু এগুলো হবে না। এই জন্য আদর্শ দীক্ষা, বংশ দীক্ষা বিয়া করায়েন, আত্মীয় স্বজন সম্পর্ক করেন, এটা রাসূলুল্লাহর নির্দেশ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো আল্লাহর রাস্তায় জবাই করার জন্য আল্লাহ হুকুম করছে স্বপ্নে,
পরীক্ষা করার জন্য। ছেলে ওইটা কয়, আব্বা আপনি এই চিন্তা করতেছেন? ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি বই করেন কেন? আল্লাহ যদি আমি ইসমাইলকে পছন্দ করে থাকে, তাইলে আমি ইসমাইলও একটা দেহ না, এমন শত শত দেহ থাকলে সব আল্লাহর রাস্তায় কুরবানি করতে আমিও প্রস্তুত। সুবহানাল্লাহ। আব্বা আমি ওয়াদা দিই আপনার একটা। কি? আপনি কোনো বই পাইবেন না, আমারে বানতেও হবে না। বান্দার হুকুম করছে, তাফসীরে কিতাব আছে, এটা করছে আমার পাও লাগিয়ে যেন আপনার সাথে বেয়াদবি না হয়, এই জন্য আমার হাত পাও বাঁধবেন। কারণ আমি যখন রক্তে রঞ্জিত অবস্থায় ব্যথায় কাতর হয়ে লাফালাফি করবো, আমার পা আপনার শরীরে লাগতে পারে আব্বা, লাগলে তো বেয়াদবি হবে আব্বা, আমার যাতে বেয়াদবি না হয় এই জন্য আমার হাত পা বেঁধে ফেলবেন। এছাড়া আমি আল্লাহর হুকুম থেকে পালাবো না। আপনি চিন্তা করেন না, নিশ্চিন্তায় আপনি আমাকে জবাই করেন। আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে তার ছেলে ইসমাইল 13 বছর বয়সে যুবক বাচ্চা আব্বার কাছে ওয়াদা দিলেন, আব্বা আপনি টেনশন করবেন না, আল্লাহ হুকুম করেছেন, এই হুকুম পালন করতে গিয়া আমি আমার জীবনটারে কুরবানি করে দিব, আমি ধৈর্য ধারণ করব, আমি ওয়াদা দিলাম আপনি কোনো টেনশন করবেন না, আমারে জবাই করতে থাকেন। কিতাবের মধ্যে আছে ইসমাইল যেমন ওয়াদা দিলেন সেই ওয়াদাই পালন করলেন। বাবা ছুরি চালাচ্ছে, ইসমাইল সামান্য সময়ের জন্য ছুরি থেকে দূরে সরে যায় না। অঙ্গীকার পূরণ কাকে বলেন? আল্লাহ বলেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। ও আখিরি নবীর উম্মত, অঙ্গীকার পূরণের সবক নাও আমার ইসমাইলের কাছ থেকে। সরকারে তো আলম অঙ্গীকার পূরণে শক্তিশালী ছিল। দ্বিতীয় নম্বর গুণ, ওয়াকানা রাসূলান নাবিয়্যা। আমার ইসমাইল তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। ইসহাক আলাইহিস সালাম কথাও বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে হলো ইসহাক। ইসহাক শুধু নবী ছিলেন, আর ইসমাইল নবীও ছিলেন, রাসূলও ছিলেন। ইসমাইল ইসহাকের চাইতে 1000 গুণ বড় সম্মানিত ছিলেন। ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ 40,000 নবী পাঠাইছে, কিন্তু ইসমাইলের বংশে এমন এক ব্যক্তি পাঠাইছে একাই 100। সরকারে দলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ, তিনি নবী রাসূল ছিলেন। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি। 3 নম্বর গুণ হলো আমার ইসমাইল তার স্ত্রীকে, তার সন্তানকে, তার ঘরের সদস্যদেরকে তিনি ইবাদত বন্দেগীর আদেশ করতেন। ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। আল্লাহ বলেন ইসমাইল আলাইহিস সালাম পরিবারের সদস্যদেরকে আল্লাহ বানানোর জন্য, পরিবারের সদস্যদেরকে আত্মশুদ্ধি শিক্ষা দেওয়ার জন্য প্রথমে তিনি ইয়ামুরু বিস-সালাত, পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম দিতেন। দ্বিতীয় নম্বর ওয়াজ যাকাত, যাকাতের হুকুম দিতেন। শারীরিক ইবাদত 2 ধরনের, একটা হলো শারীরিক ইবাদত যেটা মানুষের শরীর ব্যবহার হয়, আরেক ধরনের ইবাদত হলো সম্পদের সাথে সংশ্লিষ্ট ইবাদত যাকে মালি ইবাদত বলা হয়। শারীরিক ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো নামাজ, আর সম্পদের সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হইল যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 84টা জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন, আর 33টা জায়গার মধ্যে যাকাতের কথা বলেছেন। এত বেশি কোন ইবাদতের কথা আল্লাহ বলেন নাই। হে আমার যুবক, যারা শুধু সাপ্তাহিক নামাজ পড়ো, শুধু রমজান মাসে এলে নামাজ পড়ো, শবে বরাত এলে নামাজ পড়ো, তোমাদের নবী শুধু শবে বরাতের নামাজ নিয়ে আসেননি। আপনি আমার নবী মেরাজের রাত্রে, এই যুবক যুবতী, তোমার আমার নবী মেরাজের রাত্রে শুধু শুক্রবারের নামাজ আনেন নাই, বাৎসরিক নামাজ আনেন নাই, রমজানের নামাজ আনেন নাই, 5 ওয়াক্ত নামাজ আমার নবী আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব দিয়েছেন, কোরআন শরীফের 84 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। নামাজ ইসমাইল আলাইহিস সালাম সর্বপ্রথম তার স্ত্রীকে, তার সন্তানকে,
তার ঘরের প্রত্যেকটা সদস্যকে নামাজের হুকুম করছে। এখান থেকে শিক্ষণীয় হলো তুমি তোমার ঘরে নামাজ কায়েম করো, খোদার শান্তি নাজিল হবে। আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার ভাই নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার মেয়ে নামাজ পড়ে না, এই নামাজ কি হবে? মুসলিম শরীফের হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, যে ব্যক্তি ঘরের প্রধান, যেমন পুরুষ, এই পুরুষকে জিজ্ঞাসা করা হবে তার স্ত্রী সম্পর্কে, তার ছেলে সম্পর্কে, তার মেয়ে সম্পর্কে, তার ঘরের প্রত্যেকটা সদস্য সম্পর্কে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে। দূরে গিয়ে নামাজ দাওয়াত দেওয়ার আগে নিজের ঘরে দাওয়াত দেন, নিজের স্ত্রীকে দাওয়াত দেন, দিনের দাওয়াতের সওয়াব পাইবেন। নিজের ছেলেরা দাওয়াত দেন, নিজের মেয়ের দাওয়াত দেন। বুঝানোর পরেও যদি না মানে, আর আপনার কোনো দোষ থাকবে না। এগুলো তো আল্লাহ তাআলা কোরআন শরীফে এই দৃষ্টান্ত রাখছেন। নূহ আলাইহিস সালামের ছেলেরে নূহ আলাইহিস সালাম বুঝাইছে, দাওয়াত দিয়েছে, ছেলে মানে নাই, এতে নূহ আলাইহিস সালামের কোনো অপরাধ নাই। আমি আর আপনার দায়িত্ব আমার স্ত্রীকে নামাজের আদেশ করা, সন্তানকে নামাজের আদেশ করা, এটা ফরজ। নামাজ পড়া যেমন আমার ফরজ, আমার সন্তান, আমার স্ত্রীকে ভালো কাজের, নেক কাজের, নামাজের আদেশ দেওয়া ফরজ। শুধু নিজে নিজেই নামাজ পড়লাম আর স্ত্রীর কথা খবরও নিলাম না, আমার স্ত্রী নামাজ পড়ে কিনা, আমার বাচ্চা নামাজ পড়ে কিনা, আমি নামাজ পড়ে আল্লাহর দরবারে মুক্তি পাবো না। এই জন্য ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ বলেন 3 নম্বর তার গুণ হলো কি, ইয়ামুরু আহলা, তিনি আদেশ করতেন তার পরিবারকে, পরিবার মানে স্ত্রী, পরিবার মানে সন্তান, ছেলে মেয়ে সব আছে, তাদেরকে আদেশ করতেন 1 নম্বরে নামাজ পড়ান। নামাজ পড়েন না ভাই, আজকে মরে গেলে কি নিয়ে যাবেন? দুনিয়ার কিচ্ছু যাবে না, আপনার দোকান যাবে না, আপনার বাবা যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার বন্ধু যাবে না, আপনার মার্কেটিং যাবে না, আপনার ব্যাংক ব্যালেন্সের 1 পয়সাও যাবে না। আপনার সাথে যাবে শুধু সাদা পুরুষ হইলে 3টা কাপড়ের টুকরা, আর নারী হলে 5টা কাপড়ের টুকরা যাবে, এছাড়া দুনিয়ার কিচ্ছু যাবে না। আজকে যদি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত এই নামাজ আপনার কবরে গিয়া নূরানি লাইট হইয়া কিয়ামত পর্যন্ত আলোক দিয়া পারাদাই করতে থাকবে। সুবহানাল্লাহ। আসসালাতু নূরুন, রাসূলুল্লাহ বলছেন নামাজ হইল একটা নূর। তুমি মরবা, নামাজ যদি পড়ে থাকো, তোমার অন্ধকার কবরে নামাজ বাতি হয়ে সারা জীবন আলো দিতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তুমি যে নামাজ পড়ছো, তোমার কপালে তোমার সেজদার অঙ্গগুলা যেগুলো মাটিতে লাগছিল, ওযু 2 থেকে যেগুলোর মধ্যে 200, এই নামাজের উসিলা আল্লাহ তাআলা বিশেষ নূর সৃষ্টি করে দিবে, আর এই নূরের প্রকাশে পুরো হাসর আলোকিত হইতে থাকবে। আল্লাহ তাআলা তার আরশে বৈশা বলবেন, ফেরেশতারা যাদের অঙ্গগুলা, চেহারা, ওযুর অঙ্গগুলা নূরে ঝলক মারতেছে, তাদের হিসাবের দরকার নাই, তাদেরকে ধরে ধরে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাও। সুবহানাল্লাহ। এই জন্যই বলছেন ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এভরি ম্যান who is performing salat of 5 times will enter in the paradise without accountment। প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ যারা নামাজ পড়বে বিনা হিসাবে জান্নাতে যাবে, আর নাহলে আটকা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর তিনি সন্তানকে, স্ত্রীকে নামাজের আদেশ করতেন, 2 নম্বর যাকাতের আদেশ করতেন, 4 নম্বর গুণ ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ বলেন ইসমাঈল আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের 4টা গুণ বয়ান করছেন এখানে। ভাইয়া আমাদেরকে সবক দিবেন, এখান থেকে শিখতে হবে অঙ্গীকার পূরণের শিক্ষা। অঙ্গীকার আবার 2 ধরনের, দুনিয়ার মানুষের সাথে অঙ্গীকার, আরেকটা হলো আল্লাহর সাথে আমরা রূহের জগতে অঙ্গীকার করে আসছি। করতেছেন? করছি না? রূহের জগতে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে একসাথে বিশাল ময়দানে আলমে আরওয়াহে আল্লাহ বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, হে মানব সকল, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা ওইখানে ওয়াদা নিছেন। তখন আমরা বলছিলাম ক্বালু ভালা
অবশ্যই আপনি আমাদের রব। এর মানে এটা সংক্ষিপ্ত শব্দ। আমি কি তোমাদের রব মানিনি? রব না, এর অর্থ হলো কি, আমাকে কি তোমরা দুনিয়ায় গিয়ে ইবাদত করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, পর্দা পালন করবে না, কোরআন মানবে না, নবীকে মানবা কি না? আমাকে এখন ওয়াদা দাও। তখন আমরা ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ দুনিয়াতে গিয়া তোমাকে রব হিসাবে মানবো, তোমার প্রত্যেকটা আদেশ মানবো, নিষেধ বর্জন করবো, ওয়াদা দিয়েছিলাম। এই আখিরাতের ওয়াদা আর দুনিয়াতে পরস্পর যে ওয়াদা করি, উভয় ওয়াদার হিসাব আল্লাহ হাসরের ময়দানে দিবে। এই জন্য আমাদেরকে আখিরাতের ওয়াদার রক্ষা। নামাজ যারা না পড়তেছে এরা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করতেছে, যারা পর্দা করছে না তারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করতেছে, যারা রোজা রাখবে না তারা আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গকারী, যারা ঘুষ খা, সুদ খা, হারাম খা, মানুষের হক নষ্ট করে, চুরি করে, বাটপারি করে, মদ খা আর জুয়া খেলে, সবগুলো আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গকারী। আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গীকার ভঙ্গকারী থেকে বাঁচা অঙ্গীকার রক্ষাকারী হওয়ার এবং আমল আখলাক ঠিক রাখার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত করেন নাই 4 রাকাত কাবলা তোমাদের